ব্রাউনি তো বানাই, কিন্তু ব্রাউনিটা ভেতর থেকে কাঁচা থাকে, ঠিকঠাক বেক হয় না, ঠিকঠাক রাইজ হয় না, পারফেক্ট ক্রিঙ্কল টপও আসে না। এই সমস্ত কিছুর অ্যান্সার নিয়ে আজকে ব্রাউনি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমি রুকসানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বেশি কথা না বলে ঝটপট করে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা 6 ইঞ্চি স্কোয়ার কেক টিনে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নেবে। তোমরা যারা বিগিনার আছো তারা বাটার পেপারটা একটুখানি বড় করে কেটে নেবে, এতে করে ব্রাউনিটা ডিমোল্ড করতে সুবিধা হবে। তারপর শুকনো উপকরণগুলো মেপে নিতে হবে। আমি সমস্ত উপকরণের গ্রাম এবং কাপ মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি। 30 গ্রাম ময়দা, যেটা কাপ মেজারমেন্টে 1/4 কাপ, 12 গ্রাম কোকো পাউডার, যেটা কাপ মেজারমেন্টে 3 টেবিল চামচ কোকো পাউডার, 1/4 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটে লবণ মেপে নিয়ে আলাদা একটা জায়গায় রেখে দিতে হবে। এরপর আমরা চিনিটাও মেপে নেব। চিনিটা সবসময় গুঁড়ো চিনি ব্যবহার করবে। চিনির পরিমাপটা হবে 90 গ্রাম, যেটা কাপ মেজারমেন্টে হবে 1/2 কাপ। এরপর আমরা চকলেটটাও মেপে নেব। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তোমরা কাচের বাটিও ইউজ করতে পারো, কিন্তু প্লাস্টিকের বাটি ইউজ করা যাবে না। এরপর 50 গ্রাম ডার্ক চকলেট মেপে নিয়েছি, যেটা কাপ মেজারমেন্টে হবে 1/4 কাপ। চকলেটের মধ্যে 1/4 কাপ অয়েল দিয়ে চকলেটটা মেল্ট করে নিতে হবে। আমি এখানে ডাবল বয়লার ইউজ করেছিলাম, তোমরা এটা মাইক্রোওভেনেও করতে পারো। এরপর রুম টেম্পারেচারে থাকা একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি, যেটার ওজন ছিল 60 গ্রাম। ডিমের মধ্যে গুঁড়ো চিনি এবং ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে মিক্সচারটা আমি বিট করে নিয়েছিলাম ইলেকট্রিক বিটারের সাহায্যে। তোমরা এখানে হ্যান্ড উইস্কও ইউজ করতে পারো। এখানে ডিমের ফোম তৈরি করার কোনো দরকার নেই, জাস্ট এটুকু খেয়াল রাখতে হবে যাতে চিনির মধ্যে কোনো রকমের দানা ভাব না থাকে। এরপর ডিমের ব্যাটারের মধ্যে মেল্টেড চকলেটটাও অ্যাড করে দিয়েছি, এটাও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছিলাম। তোমরা এখানে স্প্যাচুলার সাহায্যেও মিক্স করে নিতে পারো। ভালো করে লক্ষ্য করো, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম রিবন টাইপেরই হতে হবে। এরপর আমরা এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। তো শুকনো উপকরণগুলো কিন্তু সবসময় চেলে ব্যবহার করবে, এতে করে কোনো রকমের লাম্পস ক্রিয়েট হবে না এবং ব্রাউনিটা একদম ফাজি হবে। এরপর শুকনো উপকরণটা আমি স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিয়েছিলাম। ইলেকট্রিক বিটার আর কোনোভাবেই ইউজ করা যাবে না। ব্রাউনি পারফেক্ট হওয়ার একটা টিপস আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি দেখো তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম শাইনি লুক হয়েছে, তার মানে ভেবে নেবে তোমাদের ব্রাউনিটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এরপর আমি ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি, আর আমি এটা গ্যাসেই বেক করেছিলাম। তোমরা সবাই জানো আমার কাছে ওটিজি নেই। গ্যাসে কেমন ভাবে পারফেক্ট কেক বেক করতে হয় এটা নিয়ে আমি অনেক ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি, তোমরা ভিডিওগুলো একবার চেক আউট করতে পারো। আর যদি তারপরেও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেমন ভাবে গ্যাসে পারফেক্ট একটা ব্রাউনি বেক করতে হয়। এরপর আমার ব্রাউনিটা রেডি হয়ে গেছে, আর আমি ঠান্ডা করে নিয়েছিলাম ব্রাউনিটা, তারপরে কাট করেছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম বাটার পেপারটা একটুখানি বড় নেবে, তাহলে আমার মতো এই প্রবলেমটা আর হবে না। আমার ভুল হয়ে গেছিল, আমি বাটার পেপারটা ছোট নিয়েছিলাম, সেজন্য আমার ডিমোল্ড করতে একটু অসুবিধা হচ্ছিল, বাট আলহামদুলিল্লাহ ভালোভাবে ডিমোল্ড হয়ে গেছিল। তোমরা জাস্ট ব্রাউনির লুকটা দেখো, এত পারফেক্ট হয়েছিল। ব্রাউনির ফাজিনেস, ক্রিঙ্কল টপ সমস্ত কিছু পারফেক্ট হয়েছিল, তাও আবার গ্যাসে। আমি জানি তোমাদের অনেকেরই হয়তো বিশ্বাস হবে না, তোমরা অনেকে নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু এটা সত্যি যে আমি গ্যাসেই বেক করি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে, যে তোমাদের ব্রাউনিও একদম পারফেক্ট হবে। যদি তোমরা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এর আউটকামটা কেমন হয়েছিল। এরপর আমি ব্রাউনিটা 6 পিস করে কাট করে নিয়েছিলাম, আর ব্রাউনিটা বেক করার পর আমার জিভে জল চলে আসে। কাস্টমারকে দিতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু অর্ডারের কাজ কাস্টমারকে তো দিতেই হবে। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে একদম এগলেস একটা টি টাইম কেকের রেসিপি শেয়ার করেছিলাম, যেটা তোমরা বাড়িতে বানাতে পারবে এবং সেলও করতে পারবে। তোমরা যারা ভিডিওটা দেখো নি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা একবার গিয়ে চেক আউট করতে পারো। এরপর আমি একটা 6 পিস ব্রাউনি বক্স নিয়ে নিয়েছিলাম এবং একটা বাটার পেপার দিয়ে ব্রাউনিগুলো প্যাক করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এটাকে 4 পিসও করতে পারো, বাট আমার কাস্টমাররা এটা 6 পিসই পছন্দ করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে দেবে। তোমার যদি কোনো বেকার বন্ধু থাকে তাহলে তাকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারো, তার একটু উপকারে আসবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।